বাংলাদেশের রাজনীতির মাঠে যখন স্লোগান, সমাবেশ আর টানটান উত্তেজনা, তখন হঠাৎ করেই বাজল ভালোবাসার বাঁশি। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবার রাজনীতির মাঠ থেকে নামলেন একেবারে জীবনের মাঠে, সম্পন্ন করলেন বাগদান অনুষ্ঠান। পাত্রীকে জানেন, তিনি আর কেউ নন, ছাত্র রাজনীতির মাঠে টেনা মুখ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেত্রী শ্যামলী সুলতানা জেদনি। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর রাজধানীর কামরাঙ্গীর চরে জেদনির বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই বাগদানটি সম্পন্ন হয়েছে। তবে রাজনীতির মাঠে দুজনই সক্রিয়, তাই অনেকে মজা করে বলেন, এটা শুধু বাগদান নয়, এটা হলো এনসিপি বাকছাস রাজনৈতিক ঐক্যের চুক্তি। রাজনীতির অস্থির সময়েও প্রেমের ফুল ফুটেছে। হান্নান মাসুদ আর শ্যামলী সুলতানা জেদনির এই বাগদান শুধু পরিবার নয়, দলীয় নেতাকর্মীদের মাঝেও এনে দিয়েছে অন্যরকম এক আনন্দ। জানা যায়, পাত্রী শ্যামলী সুলতানা জেদনি মূলত লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান। তিনি বর্তমানে বাকছাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সংগঠক পদে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সংগঠনের মিডিয়া সেলের সহ সম্পাদক হিসেবেও সক্রিয় আছেন। অন্যদিকে পাত্র নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সন্তান আব্দুল হান্নান মাসুদ। এনসিপির একজন দাপুটে নেতা হিসেবে তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বাগদানের ঠিক পরদিন শুক্রবার তিনি পবিত্র ওমরা পালন ও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে সৌদি আরবের পথে পাড়ি জমান। এই সফরে তিনি এক সপ্তাহের বেশি সময় কাটাবেন। তবে শুধু ধর্মীয় কাজই নয়, তিনি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং এনসিপি ডায়াসপোরা উইং মধ্যপ্রাচ্য শাখাকে আরও শক্তিশালী করতে সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। হান্নান মাসুদ ঢাকা পোস্টকে বলেন, আমি সবার কাছে দোয়া চাই। কাবা শরীফ ও নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারতের পাশাপাশি প্রবাসী ভাই বোনদের খোঁজ খবর নেব এবং এনসিপির মধ্যপ্রাচ্য শাখাকে আরও সুসংগঠিত করার জন্য কাজ করব। এই বাগদান কেবল দুটি হৃদয়ের মিলন নয়, এ যেন দুটি পরিবার এবং তাদের আদর্শের এক মধুর সংযোগ। শ্যামলী ও হান্নান দুজনেই নিজ নিজ ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র। তাদের এই নতুন যাত্রা শুধু ব্যক্তিগত জীবনকেই নয়, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডেও নতুন গতি যোগ করবে বলে সবাই আশাবাদী। অনুষ্ঠানে সবাই উপস্থিত ছিলেন এবং আনন্দে মেতে উঠেছিলেন। হাসি, গল্প আর শুভকামনার ফুলঝুরিতে মুখরিত ছিল পুরো পরিবেশ। দুই পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। আগামী দিনে তাদের বিবাহের আনুষ্ঠানিকতা ও যৌথ জীবনের জন্য সবার দোয়া ও শুভেচ্ছা কামনা করা হচ্ছে। এই মধুর মুহূর্তে শ্যামলী ও হান্নানের জন্য রইল অফুরন্ত ভালোবাসা আর শুভকামনা। তাদের জীবন হোক রঙিন, স্বপ্নময় আর সাফল্যে ভরা।